সম্মানিত দর্শকবৃন্দ, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আপনাদের শারীরিক মানসিক সুস্থতা এবং সার্বিক মঙ্গল কামনা করি। আপনারা ভালো থাকেন, এটাই আমার প্রার্থনা। তো দেখতে পাচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাস। এই উপন্যাসখানি আমি আমার স্কুল থেকে উপহার পেয়েছি। আমি যে স্কুলে টিচিং দেই আর কি, তো মানবরতন কেন্দ্র, সেখান থেকে আমি পেয়েছি। তা আরও একটা উপহার পেয়েছি, আমি আপনাদের দেখাবো। এই যে দেখুন, শিবানী অনেক ভালোবাসা, এটা আমাকে দিয়েছেন চিত্রলেখা গুহ ম্যাডাম। আপনারা ওনার সাথে আমার ভিডিও দেখেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র এবং বাংলাদেশ টেলিভিশনের সমস্ত টেলিভিশন চ্যানেলে উনি নাটক করেন। তো উনি ভালো শিল্পীও। তো উনি আমাকে এই গিফটটা দিয়েছেন। এর গিফটের ভিতরে, এটা হচ্ছে একটা আর্থিক গিফট, এর ভিতরে অর্থ আছে। তো আমি সে অর্থটা দেখাবো না, কারণ ভালোবাসা কখনো অর্থের পরিমাপে মাপ করা যায় না। আমি কি বলবো আপনাদের, কোন ভাষায় তাকে বিশেষিত করব জানি না। চিত্রলেখা গুহ ম্যাডাম একজন অত্যন্ত ভালো মানুষ। তার মতো মানুষ পাওয়া কঠিন। তিনি সব পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেন। তো আমি আপনাদের দেখাবো যে তার যে আর্থিক উপহারটা দিয়ে আমি কি কিনেছি। আসলে আমাকে যেই কোনো আর্থিক উপহার দেয়, আমি সবসময় চেষ্টা করি তার থেকে কিছু কিনে রাখতে। তো আজকে আমি গিয়েছিলাম সেটা কিনতে। আমি আপনাদের দেখাবো যে আমি কি কিনেছি। তো দেখতে থাকুন। এই যে আমি এই শাড়িটা নিয়েছি, দেখুন। এই যে শাড়িটা আমি আপনাদের দেখাচ্ছি, এটা কিন্তু আসল, ঠিক আছে। এর ভিতরে যাই আমরা একটু, ভিতরে গিয়ে দেখেন। এই যে আমি আপনাদের মোটামুটি দেখাচ্ছি। তো দিদির উপহারটা আমার মনে হয় স্মৃতিময় করে রাখি। তো সেই সূত্র ধরে আমি একটা শাড়ি কিনে রাখলাম। আসলে যাই হোক, তো আমি আরও একটা জিনিস কিনেছি ওই দিদির আর্থিক উপহার দিয়ে, সেটাও আমি আপনাদের দেখাবো। এই যে ক্রিস্টাল পাথরের একটা মালার সেট, ঠিক আছে। যে ক্রিস্টাল পাথরের একটা মালার সেট, তো দেখুন ক্রিস্টাল পাথরের একটা মালার সেট। তো আমি ভাবলাম যে সামনে আমার একটা প্রোগ্রাম আছে, তো আমাকে সেটা কিনতে হবে। তো আমি দিদির টাকা দিয়েই কিনে ফেলি, তাহলে দিদির উপহারও আমার কাছে সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। আর এই যে আমার সামনে প্রোগ্রামে অ্যাটেন্ড করা হবে। দিদির প্রতি আমার সবসময় আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। দিদির উপহার আমি খুব যত্ন করে রেখে দেব। আমি খুব ভালোবাসি। আমার বলা বাহুল্য, আমার সর্বাধিক প্রিয় অভিনেত্রী চিত্রলেখা গুহ। আমি কখনো জানতামই না যে উনি এত ভালো মানুষ। যদি কখনো ওনার সাথে পরিচয় না হতো, আমার সেই স্বপ্নের মানুষটার সাথে পরিচয় না হতো, তাহলে আমার কাছে মনে হতো অপূর্ণ থেকে যেত। আমি যখন ছোট ছিলাম, আমার মনে হতো আমি তার কাছে যাব, একদিন দেখা করব তার সাথে। তো বন্ধুরা, আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করব না। আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। তো আসুন আমরা চিত্রলেখা গুহকে সম্মান জানিয়ে এখানে ভিডিওটা শেষ করি।